হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন একটি টিফিন রেসিপি। সেটি দই এবং সুজি দিয়ে আমরা আর বিভিন্ন রকম সবজি দিয়ে রেডি করে নিতে পারবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলে টিফিন রেসিপিটা দেখিয়ে দিলাম কতটা নরম এবং দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্রস্তুত প্রণালী। এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। নেব প্রয়োজন মতো নুন, দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। দই, সুজি আর নুনটা দিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। একেবারে অনেকটা জল দিয়ে দেব না, প্রয়োজন মতো বুঝে নিয়ে আমাদের জলটা ইউজ করতে হবে। ব্যাটারটা এখানে ভীষণ পাতলাও হবে না, আবার অনেক গাঢ়ও হবে না, কিন্তু মিডিয়াম গাঢ়ত্বের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো এইভাবে জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব এখন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। সুজিটা অনেকটা জল সোক করে নিয়েছে। এখানে আমি দিয়ে নিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি বেকিং সোডা, এটা খাবার সোডা, এখানে একটু দিলাম। এবার দিয়ে নেব জল, কারণ এখানে আরেকটু জলের প্রয়োজন, এখানে দিয়ে নেব সেই জন্য অল্প একটু জল। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, বেশি পাতলা করার প্রয়োজন নেই, এইরকম রাখলেই হবে। আর এই সবজিগুলো আমি এখন এতে দেব না, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা প্যান এভাবে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আঁচটা কিন্তু এখানে ফুল দিয়ে আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দিয়েছি। হাই বা মিডিয়াম কোনো কিছুতেই দেবেন, একদম লোতে দিলাম। তো এইভাবে লো আঁচেই করতে হবে এটাকে। দিয়ে ব্যাটারটা এরকমভাবে ছড়িয়ে দিলাম। এইরকমভাবে ছড়ালেই হবে, বেশি পাতলা বড় করে ছড়ানোর দরকার নেই। এবার এর ওপর থেকে আমি দিয়ে নিচ্ছি সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম। আপনারা পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমার কাছে এগুলো ছিল, আমি এগুলোই দিলাম। গাজরটা গ্রেট করে রেখেছি, ছোট করে কাটা পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম সমস্ত কিছু সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে এরকম ছড়িয়ে দিলাম। আর দিলাম ধনেপাতা। এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা না চাইলে কাঁচা লঙ্কা দেবেন। আর এইরকম হাতে করে একটু নুন দিতে হবে ওপর থেকে। এইভাবে হাতে করে নুনটা দিলে সবজির মধ্যে নুনটা ভালোভাবে চলে যায়, কারণ সবজিতে নুনটা দেওয়া ছিল না, নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম 3 মিনিটের মতো, একদম লো আঁচ। এখানে হতে দিলাম 3 মিনিট পর। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার বন্ধুরা এখান ওপর থেকে আমি একটু অরিগ্যানো দিচ্ছি। অরিগ্যানোটা না থাকলে স্কিপ করে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে ভীষণ টেস্টি হয়। অরিগ্যানোটা দিয়ে অপর পিঠটাও আমি 2 মিনিটের মতো এরকম একদম লো আঁচে চাপা দিয়ে হতে দেব। এই টিফিন রেসিপি বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে, যেমন কালারফুল হয় আর খেতেও তেমনি টেস্টি হয়। ছোট বড় আমরা সবাই নির্বিশেষে এই টিফিনটা পছন্দ করব। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের পুষ্টিকর একটা টিফিন রেসিপি। এইভাবে আমি পরপর সমস্তটা ভেজে নেব। এখানে তেল বেশি লাগছে না, আমি ঘি দিলাম। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঘিটা ব্রাশ করে নিলাম। ব্যাটারটা এইরকম গাঢ়ভাবে অল্প করে ছড়িয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো এক এক করে ওপর থেকে আমরা দিয়ে নেব। বন্ধুরা কমেন্ট করে বলো তোমাদের এই রেসিপি কেমন লাগলো। সমস্ত সবজি আমি দিয়ে নিলাম। একটু নুনটা কিন্তু বন্ধুরা মনে করে দেবে, কারণ সবজির মধ্যে নুন ছিল না। নুন দিয়ে রাখলে জল বেরিয়ে যেত, সেই জন্য ওপর থেকে এইরকম অবস্থায় নুনটা দেব। দিয়ে আমি এটাকে ঢেকে 2 মিনিট 3 মিনিটের জন্য রেখে দেব।
অপর পিঠটাও ঠিক সেমভাবে ভেজে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের একটা টিফিন রেসিপি। বন্ধুরা আজকের মতো টাটা।